হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখব ভিডিওর পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে আপনারা যে কোনো ছবির ওয়াটারমার্ক ডিলিট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমার একটা ওয়াটারমার্ক রয়েছে। এই ওয়াটারমার্কটা আমি কিভাবে ডিলিট করব এটি মূলত আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট এখান থেকে সিলেক্ট টুলটা ক্লিক করে নিতে হবে। এখান থেকে নেওয়ার পরে আমরা জাস্ট যে কোনো একটা লেখার উপরে ড্রাগ করে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমরা শিফট চেপে নিব এবং বাকি যে লেখাগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি সেই লেখাগুলোর উপরে আমরা এভাবে ড্রাগ করে নিব। মূলত শিফট আপনাকে চেপে ধরে রাখতে হবে কিবোর্ডে। তারপরে এখান থেকে যখন আমি সাপোজ এই কয়েকটি ডিলিট করব, তো তার জন্য যখন আমার সিলেকশন হয়ে যাবে সবগুলো, তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফিলে যাব। ফিলে যাওয়ার পর মনে রাখবেন কন্টেন্ট এওয়ারে এখানে ক্লিক করব, তারপরে ওকেতে আমরা ক্লিক করব। তো এখানে অল্প একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানকার যতগুলো লেখা ছিল সবগুলো কিন্তু কি ডিলিট হয়ে গেছে। তো দেন আমি আবার একটু জুম করে নিব, নিয়ে এই সাইটে যে লেখাগুলো রয়েছে এগুলো আমি ডিলিট করে দেবো। জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করব, করার পরে কন্টেন্ট ওয়াটার দিয়ে তারপর সিলেক্টে ক্লিক করে দেবো। তারপর জাস্ট আবার এখান থেকে সিলেক্ট করে নিব, রাইট বাটন ক্লিক করে ফিলে যাব, তারপর কন্টেন্ট এওয়ারে, তারপর জাস্ট ওকে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমার যতগুলো লেখা রয়েছে এখানে সবগুলোই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এখান থেকে জাস্ট ফিলে ওকে। তো আপনি চাইলে কিন্তু এই লেস যে টুলসটা রয়েছে লাস্ট টুলসের মাধ্যমে কিন্তু করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যতটুকু লেখা আপনি রিমুভ করতে চান। সাপোজ আমি এইটুকু লেখা রিমুভ করব। তো এইটুকু লেখার উপর ক্লিক করে আমি ফিলে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে অল্প একটু দাগ রয়েছে, এটাও যদি আমি রিমুভ করতে চাই আবার এখান থেকে সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু চলে যাবে। এবং জাস্ট এখান থেকে আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে কপি কন্টেন্ট এওয়ারে আমি ক্লিক করলাম। এটা যদি মনে করেন যে আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, তাহলে আবার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে জাস্ট ফিলে আপনারা ক্লিক করে নেবেন, তাহলে দেখবেন সেটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি আবার একটু নিয়ে নেই, জাস্ট ফিল ওকে। আপনি চাইলে যতক্ষণ পর্যন্ত আপনার পারফেক্ট মনে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে এই লেখাটিও আমি এখান থেকে জাস্ট কেটে দিব। আপনি যতবার, অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত মনে হবে না যেটা পারফেক্ট ম্যাচ হয় নাই কালার, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই টুলসটি ব্যবহার করতে পারেন। ওকে, এই জায়গাটি একটু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, তো এখানে আমি ক্লিক করব। ওকে, তারপরে এই জায়গাটুও আমার কাছে, এইটাও আমাকে ডিলিট করতে হবে। তারপরে এখান থেকে, অর্থাৎ যে ব্ল্যাক অংশটা ব্ল্যাকের মতো করে সেখান থেকে কেটে নেবেন, এবং বাকি অংশটা এটা যদি পারফেক্ট না মনে হয় তাহলে এটা আবার ডিলিট করে দিবেন। এবং এখান থেকে যে সাদা অংশটা রয়েছে ওকে, আপনি চাইলে এইটুকু, মানে এক কথায় যে আপনার যতক্ষণ পর্যন্ত ম্যাচ হয় নাই কালার ততক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করতে থাকবেন। তারপরে যদি আমি যাই, তো অবশ্যই মনে রাখবেন মুখমণ্ডল যখন আপনি, অর্থাৎ যে ফেসটা রয়েছে এই ফেস যখন আপনি এডিট করতে যাবেন তখন যতটা সূক্ষ্মভাবে হয় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু বেটার হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সব লেখাগুলো চেয়েছে। তো এখানে যদি আপনার পারফেক্ট মনে না হয় তাহলে আবার সিলেক্ট করে আবার ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট যেটা প্রয়োজন সেটি কিন্তু চলে আসবে এখানে, জাস্ট পারফেক্ট। এবং যখন এভাবে হয়ে যাবে জাস্ট এখানে একটু আমরা ব্লার করে দিব, তাহলে সেই ক্ষেত্রে এটি আরও একটু ম্যাচ হবে কালারটা। জাস্ট আমরা এখান থেকে ব্লার করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সব টেক্সটগুলো আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। আপনারা চাইলে অনায়াসে একইভাবে এই লেখাগুলো আপনারাও ডিলিট করতে পারেন।
তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।